অনেক দিন যাবত এই পথে চলি, সবসময় চেষ্টা করি এখানে একটা ভিডিও করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না, যার কারণে ভিডিও করতে পারি না। আজকে অবশেষে এখানে আসছি এবং এখানকার ভিডিওটা করতেছি এবং এখানকার ভিউটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে এখানে একটা শ্যালো মেশিন দেখতে পাচ্ছেন, কী কারণে সেটা পানির মধ্যে রয়ে গেছে সেটাও জানি না। আর এই যেখানে একটা ভেকু আছে যেটাতে মাটি কাটে, সেটাও কিন্তু পানির মধ্যে রয়ে গেছে, সেটাও কী কারণে সেটাও জানি না। আর যে ওখানে দেখতে পাচ্ছেন পানি কাউর বা বালি হাঁস, ওগুলা কিন্তু এখানে থাকে এবং এখান থেকে মাছ ধরে আর খায়। আর এখানকার কিন্তু ভিউটা ভাই অসাধারণ সুন্দর। এখানকার লোভটা সামলাতে পারিনি, যার কারণে এখানে এসে একটু নিচে নেমে গেলাম। আর মেন রোডটা কিন্তু ওই পাশে মেন রোড, ওই যে বিশ্ব রোডটা, ওইটা আমি বাইকটা এখানে রেখে এখানে নিচে নামছি আর এখানকার ভিউটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। একটু পানিটা শুয়ে দেখি, সেই রকম একটা অনুভূতি ভাই। পানিটা একবারে শীতল ঠান্ডা। যদি এখানে নামে একটু গোসল করতে পারতাম হয়তো বা ভালো লাগতো। আর এরকম ছোটোখাটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু আমি একজন ব্যবসায়ী আর সবসময় চলাফেরা মাঝে এরকম ভিডিও করি, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে যেতেছি, শুধুমাত্র আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা পাওয়ার আশায়। যদি আর একটু ভালোবাসা, একটু সাপোর্ট পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আর এরকম সুন্দর সুন্দর লোকেশন দেখলে মনটা একদম সামলাতে পারি না এবং সেখানকার ভিউগুলো তুলে ধরার চেষ্টা করি। আর এখানে কিন্তু অনেক বিশাল বড় এলাকা জুড়ে একটা পুকুর, এখান থেকে মাটি খনন করা সম্ভবত ইট খোলার বিভিন্ন জায়গায় তারা নিচ্ছে মাটি কাটা, তারা ইট বানায়, বিভিন্ন ইট খোলায় এগুলো নিয়ে যায় এবং সেগুলো প্রসেসিং করে তারা ইট বানায়। আর যে ওইখানে কিছু ভাই ব্রাদার আমাকে ডাকতেছে যে ভাই পাশে আসেন, আসলে অত দূর যাওয়া সম্ভব না। এখান থেকেই মোটামুটি এই ভিউটা তুলে ধরলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।